আমরা পৌঁছে গেছি কাবো দে রামা ফোর্টে। আর ফোর্টের ঠিক সামনেই আপনারা পার্কিং পেয়ে যাবেন। কাবো দে রামা ফোর্ট সাউথ গোয়ার একটি অতুলনীয় ঐতিহাসিক স্থাপত্য, যা আরব সাগরের ধারে এক উঁচু খাড়া পাহাড়ের ওপর অবস্থিত। এর ইতিহাস প্রি পর্তুগিজ সময় থেকে শুরু হয়েছিল এবং পরবর্তী সময়েও এই ফোর্ট কিন্তু বেশ ঘটনাবহুল ছিল। চলুন তাহলে ভিতরে যাই। ফোর্টের ওপেনিং টাইম হলো সকাল 9:30 থেকে বিকেল 5:30। এন্টার করার সময় আপনাকে যে কোনো একটা ফটো আইডি প্রুফ দেখাতে হবে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, ক্যামেরা চার্জেসও নেই। যতটুকু জানতে পেরেছি, এই ফোর্টের ইতিহাস বেশ ইন্টারেস্টিং। কথিত আছে বনবাসের সময় ভগবান রাম ও সীতা এখানে অবস্থান করেছিলেন। সেই কারণে এই ফোর্টের হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সের পাশাপাশি একটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্সও আছে। এই ফোর্ট 1763 সাল অবধি সুন্দর আজাদের অধীন ছিল। আগে ফোর্টের চারপাশে একটি পরিখাকাটা ছিল, যাতে এটিকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করা যায়, যদিও এখন আর সেটা দেখা যায় না। পরবর্তীকালে এটি পর্তুগিজ ও ব্রিটিশদের অধীনে চলে যায়। 19th সেঞ্চুরি অবধি এই ফোর্ট আর্টিলারি স্টোরেজ এবং পদাতিক সেনাদের থাকার জন্য ইউজ করা হতো। কিছু সোর্স বলে 1955 সাল অবধি কাবো দে রামা ফোর্টকে সরকারি কারাগার হিসাবে ইউজ করা হতো। তারপরে ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়ে যায়। ফোর্টের ভিতর হিন্দু ও পর্তুগিজ স্থাপত্যের অনন্য মিশ্রণ দেখা যায়, যেখানে সেন্ট অ্যান্থনির একটা চ্যাপেলও ছিল, যেটা 1889 সালে চার্চে রূপান্তরিত হয়। সেন্ট অ্যান্থনিস চার্চের স্থাপত্য খুবই সিম্পল, তবে এর অভ্যন্তরে আপনি পুরনো পর্তুগিজ শৈলীর সূক্ষ্ম নকশা দেখতে পাবেন। যদিও আমরা যখন পৌঁছেছি চার্চ বন্ধ দেখেছি, তাই আমরা যতটুকু দেখতে পেরেছি সেটা জানলা দিয়েই দেখেছি। চার্চের বাইরে একটি ছোট প্রেয়ারের জায়গা আছে, যেটা গোয়াতে বেশ কমন। এর ডিজাইন অনেকটা কেভ বা গুহার মতো হয়, যেটা নেচারকে রিপ্রেজেন্ট করে। এর ভিতরে জেনারেলি মাদার মেরির মূর্তি থাকে। মানুষ এখানে মোমবাতি জ্বালিয়ে ফুল দিয়ে প্রার্থনা করে। আমরা এখন দুর্গের ওপরের অংশে উঠছি। দেখতেই পাচ্ছেন চড়াইটা কিন্তু বেশ খাড়া। বর্তমানে এটি একটি পার্শিয়ালি রুইন্ড হিস্টোরিক্যাল সাইটে পরিণত হয়েছে। এখান থেকে দেখা যায় আরব সাগরের অন্তহীন নীল দিগন্ত আর সবুজে মোড়া পাহাড়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য। এখানে পুরনো কামান আর পর্তুগিজ স্থাপত্যের ঝলক চোখে পড়ে। পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় এর প্যানোরামিক সি ভিউ এই জায়গাটিকে একেবারে ইনস্টাগ্রাম ওয়ার্দি করে তুলেছে। এখানেই শেষ হলো